আজ ডিএ মামলার শুনানি ছিল আর সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে 50% বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। আদালতে আপত্তি জানায় রাজ্য। এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে। এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, 50% ডিএ দেওয়া সম্ভব নয়, আদালতে জানিয়েছে রাজ্য। এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই, জানান বিচারপতি সঞ্জয় কারোল। রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই। আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই, এটা কোনো যুক্তি হতে পারে না। এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান করছিলেন, তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম, কিন্তু আমরা খারিজ করছি না, যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে, আমরা ফাইনালি শুনবো, তার আগে তুমি 50% বকেয়া টাকা অবিলম্বে জমা দাও। তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে। সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগে, যাই হোক। তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে 25% টাকা জমা দাও বকেয়া। 2016 থেকে মামলা হয়েছে, মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে 2022-এ, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার 25% মিটিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে। এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডিএর অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। টাকা নেই বললে হবে নাকি? তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারের কাজ নয়, তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারের কাজ নয়, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয়। সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য টাকা নেই। এটাকে 25%টা কি 4 সপ্তাহের মধ্যে দিতে হবে? কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে ইন টার্মস অফ দি অর্ডার অফ দি ক্যালকাটা হাইকোর্ট 4 উইকস। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাটক করতে, আবার পচে গেলে হেরে যাবেন। জনগণকে বলবো সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয়ছয় করে সুপ্রিম কোর্ট অবধি গেছে নাটক করার জন্য। ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত। যদি সরকারের এখনো মতিগতি ভালো থাকে, আর দয়া করে রিভিউতে যাবেন না, আবার চড় খাবেন, আবার হারবেন, আর জনগণের ট্যাক্সের টাকাটা নষ্ট করবেন। তাই জনগণকেও বলবো সচেতন থাকুন, আমার আপনার ট্যাক্সের টাকা সরকার এইভাবে নষ্ট করতে পারে না। সরকারকে দিতেই হবে ডিএ, যেভাবে আজকে রায় হয়েছে তাতে ডিএ দিতেই হবে। রিভিউ হলে আবার হারবে, জনগণের টাকা হাত জোড় করে অনুরোধ করছি, জনগণের টাকাটা নষ্ট করবেন না।